আজকে আমরা এসেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আখরপাড়া গ্রামে একটা গরুর খামারে আসছি। খামারি নুরুল ইসলাম ভাইয়ের এখানে আমরা সেদিন মেলায় দেখাইছিলাম আপনাদেরকে যে তার একটা সুন্দর একটা গরুর খামার আছে। সেই খামারটা আজকে আমরা এসেছি এবং আপনাদেরকে আমি দেখাবো আজকের সে কিভাবে গরুর খামার পরিচালনা করতেছে এবং আপনাদের গরুর খাবার দিতেছে, পরিচর্যা করতেছে। তার প্রায় 7-8 জন স্টাফ আছে। এই তাদের সাথে এইসব বিষয় নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো দর্শক, তার কিন্তু একটা বিশাল একটা প্রজেক্ট। একপাশে কিন্তু মাছের ঘের আছে, আবার কিন্তু পারে কিন্তু মালটা গাছ লাগানো আছে। এরপর এই লাউ গাছ লাগাইছে, কিন্তু লাউ কিন্তু ধরছে, দেখতে পাইতেছি আমরা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে সেদিন মেলায় দেখা হইলো। দেখা হওয়ার পর একটা ইচ্ছে ছিল যে আপনার খামার একদিন আসবো আমরা। আমাদের এগ্রো বাংলা চ্যানেলের যারা আছি আমরা আসবো, যে আপনার খামারটা দেখবো সুন্দরভাবে। তো দর্শক, আমরা কিন্তু আজকে চলেই আসছি তার খামারে এবং তিনি আমাদের আনতে কিন্তু অনেক দূরে আগাই গেছিল। বাজার, যে তাদের এখানে বাজার, সেখানে কিন্তু আমাদের গিয়ে আনছে। তো আচ্ছা ভাই, চলেন ভিতরে যাই, দেখি যে আপনার খামারটা একটু। আসেন দর্শক, দেখছেন একজন আদর্শ খামারি, যে গরুর ফার্ম যদিও, কিন্তু তারপরে কিন্তু সে জীবাণুনাশক রাখতেছে। সে কতটা সচেতন খামারি হইলে জীবাণুনাশক রাখে। দেখছেন দর্শক, আমরা কিন্তু অনেক বড় বড় খামারে যাইয়েও দেখছি সেখানে কিন্তু জীবাণুনাশক ব্যবহার করে না। আমরা যদি বাহির থেকে আসছি, অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করা উচিত। এটা যে কোনো খামারি, খামারের স্টাফ হোক, খামারের মালিক হোক, সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। অবশ্যই খামারে জীবাণুনাশক। ভাই, গরু আছে কতগুলো আপনার? 50টা গরু আছে। আচ্ছা, এখানে কি কি জাতের গরু আছে আপনার? এখানে আপনার হলস্টিয়ান আছে, ফ্রিজিয়ান আছে, তারপর শাহিওয়াল আছে, দেশিও আছে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান যে জাতের, এটা কিন্তু অনেক সময় অনেকে প্রতারিত হয় যে জাত নির্বাচন করতে পারে না। অনেক সময় বলে যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এখন অনেক সময় পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, কিন্তু পার্সেন্টেজের ব্যাপার আছে, রাইট। কিন্তু ব্যাপারটা হইলো, আমরা তো দেখা যায় যে কোনো একটা ডাক্তারের মাধ্যমে এটা বলে এআই করে। এখন এই এআই টেকনিশিয়ান যারা, তারা যদি সঠিকভাবে না দেয় তো আমাদের কিছু করণীয় নাই। আমরা চাই যে একটা ভালো মানসম্মত একটা বীজ, ভালো একটা বীজ, উন্নত জাতের একটা বীজ হোক। সেই বীজটা যেন আমরা একটা ভালো একটা বাচ্চা আমরা উৎপাদন হোক। তো আপনার এই যে এই গরুর ব্যবসাটা, এটা আপনি মূলত কত সাল থেকে শুরু করছেন? এই খামারটা করছি আমি 21 সালে। 2021 সাল থেকে? আগেও ছিল গরু, মানে আগে অন্য আরেকটা সাইড আছে আমার। বড় আর কি অত ইসে ছিল, আগে কম ছিল। মানে এরপর আর কি 21 সালের পর থেকে আস্তে আস্তে বাড়াইছে। আচ্ছা, এই মূলত আপনার এই যে এই গরুর ব্যবসাটা বা এই সেক্টরটা আসার কারণটা কি? মানে কি? এটা আমার ভালো লাগে আসলে লাগে। দর্শক দেখছেন, আসলে কিন্তু ভালো লাগা থেকেই কিন্তু কৃষি সেক্টর। তো আপনার এখান থেকে পার ডে দুধ উৎপাদন কেমন কি হয়? দুধ উৎপাদন আমার এখন কম, এখন 2টা গরুতে হয়। লিটার 30 হয়, লিটার 30 দুধ হয়। আর এছাড়া তো এগুলো গাভিন, সবই গাভিন। আর এগুলা তো সব মোটা তাজা করে। এই সাইজ যা দেখেন সব হলো মোটা তাজা সব। আচ্ছা, এগুলা কি জাতের গরু? এগুলা শাহিওয়াল। এই সাইড এগুলা শাহিওয়াল। হ্যাঁ, এগুলা ফ্রিজিয়ান জাতের গরু আর কি। এগুলো দেশি, এইটা দেশি। ও আচ্ছা, এগুলো দেশি। আচ্ছা, অনেক সময় দেখা গেছে কি আমাদের দেশে দেশি গরুটা কিন্তু বাড়ে কম। দেশি গরুটা কম বাড়লেও দেশি গরুটা আপনার এর চাহিদাটা বেশি থাকে আর কি, মানুষের কোরবানির জন্য আর কি। আমি বড় গরু হয়েছিল আমার, 5 লাখ টাকা দামের গরু আমার হয়েছিল, কিন্তু ওই গরু বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের দেশে 5 লাখ 7 লাখ টাকার গরু এটা খুব কম চলে। আমাদের অঞ্চলে মনে করেন দেওয়া যায় যে 2 ফ্যামিলিতে বা 3 ফ্যামিলিতে বা 3 ফ্যামিলিতে 5 ফ্যামিলিতে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা একটা দিয়া 3 জনে বা 5 জনে কোরবানি দেয় আর কি। আর শহর বন্দরে দেওয়া যায় একটা 5 লাখ 7 লাখ টাকা দাও, অনেকে দেয়। দেখা গেছে এগুলো ঢাকায় টাকা কোরবানির সিস্টেম নাকি, যে এরা তো নামের জন্য মানে
অমুকে কয় টাকায় কিনছে এইভাবে একটা system। ব্যাপারটা হলো জায়গা জমি অর্থ সম্পদ থাকলে তো সবাই কুরবানি দেয় না। না না না, এটা হইলে আমরা একটা মন থাকতে মন হবে, থাকতে হবে অবশ্যই। কথা বলছেন যে আমি আল্লাহর নামে কুরবানি দিছি, এটা আমার একটা ন্যায়ই থাকতে হবে। আর আমার ওই যদি আমি নিয়ত করি যে কুরবানি দিব না একটা 7 ভাগে, কুরবানি একটা ফরজ জিনিস, কিন্তু সেই ফরজটা যদি আমি কামাই না করি তাহলে কি কুরবানি না দিলাম? না না, তা তো কোরবানি একজন আর 10 কোটি টাকা আছে, একটা গরু দেওয়া যায় ভাগে কুরবানি দেয়, কুরবানি, আচ্ছা, 7 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, এই কুরবানি আমার পছন্দ হয় না। আচ্ছা, যাই। এলাকায় যদি 10টা 20টা 50টা 100টা মানে না দেওয়া এদের যে যায়। যত্নার্থীটা কিভাবে খাবার দেন কয় বেলা এদের মূলত? খাবার আমরা 2 বেলা, 2 বেলা দেন। এটা কখন কখন দেন? বিকালে আর সকালে। আর দিনের বেলা ঘাস খায়, দিনের বেলা ঘাস খায়। এই এখন ঘাস খাইবে, যেমন 10টা হইতে 10টা থেকে আমরা যাই 1টা 1.5টা পর্যন্ত ঘাস খাইবে, 10টা থেকে 1টা পর্যন্ত ঘাস বা খড় খাইবে। হ্যাঁ। তারপরে বিকেল বেলা 4টার পরে আবার পানি বসি। আচ্ছা, এদের এই যে অনেক সময় দানাদার খাবারটা দেন কি কি? দানাদার আমরা বানাই খাওয়াই। বানাই খাওয়ায়? হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল আমরা বানাই খাওয়াই, এমনি কিনতে তো অনেক টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমরা বানাই খাওয়াই। আচ্ছা, এটা কি কি দিয়ে বানান যদি একটু বলতেন? এটা আমি বানাই আপনার গম, ভুট্টা, তারপরে যাইয়া সোয়াবিন, সয়াবিন। হ্যাঁ। তারপরে ওই যে দিয়ে আমরা ডাল, অ্যাঙ্কার ডালটাও ব্যবহার করি, হ্যাঁ, হ্যাঁ। ডাবলি যেটা ডাবলি, এইগুলো সব একসাথে করে আমরা মেশিনে ভাঙাই, পাউডার করি, ভাঙ্গাইয়া এইটা আর কি এবার দানাদার সব খাবার। মিক্স করিয়ে। সব মিক্স করে দানা। আচ্ছা, এইটা যে দেন, এটা রেশিও আকার আছে কোনো? যেমন 5 কেজি বা 10 কেজি? হ্যাঁ, একটা গরু তো মিনিমাম আমরা বডি অনুযায়ী খাওয়ান দিতে। হ্যাঁ, বডি অনুযায়ী। হ্যাঁ। আচ্ছা, বডি অনুযায়ী খাবারটা কিভাবে কি? যেমন ওই গরুটা আমরা 7 মণ ওয়েট আছে। হ্যাঁ, লাইভ ওয়েট আর কি। লাইভে 7 মণ না, ওটা প্রায় লাইভে 400 কেজি আছে। হ্যাঁ। তা 400 কেজি যদি ওখানে থাকে, হ্যাঁ। পরে আমরা মনে করেন 2 বেলা 10 মিনিমাম মণ আছে। 6 কেজি হ্যাঁ, খাবার বসি শুধু মিশে, দানাদার খাবারটা ওই সব মিলে 6 কেজি 6 কেজি 2 বেলায় লাগে বা 5 কেজি লাগে। হ্যাঁ, তার নিচে দিলে ওর বডিটা ঠিক থাকবে ঠিক না। থাকবে না। হ্যাঁ যেমন এইগুলা মিনিমাম 2 বেলায় 4 কেজি, হ্যাঁ হ্যাঁ, এক একটা গরু মিনিমাম 4 কেজি 2 বেলা। 2 বেলায় খাবার দিতে ও হয়। বডি অনুযায়ী খাওয়ান, বেশিও লাগে। গরুটা দেখছেন দর্শক, ও কতক্ষণ যাবত কিন্তু আমার সাথে খুব টানি বেরিয়ে দুষ্টামি করতেছে আর কি। আচ্ছা, দর্শক মানে মালিকের সাথে যে সে যে ভালোবাসে এদেরকে, সেটা কিন্তু মানে একেবারে বোঝা যাচ্ছে যে মানে তার যে একটা আন্তরিকতা দেখছেন দর্শক। এই যে সে ডাক দিতে পারে কিন্তু কেমন একটা ই করতেছে। তো আচ্ছা কাকা, এই যে আপনার যে মোটা তাজাকরণটা কি এই শুধু কি এই ইসের এই ডেইরির পাশাপাশি করছেন না শুরু থেকেই? না, আমি শুরু থেকেই আমি ডেরিও করছি, হ্যাঁ, মোটা তাজাও করছি। ওই সময় থেকেই মোটা তাজা করছেন? হ্যাঁ, কারণ একভাবে একটা নিয়ে থাকলে এখন হয় না, বুঝছেন? দর্শক, এই যারা মোটা তাজাকরণটা যারা করতে চায়, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং বড় একটা প্রজেক্ট, লং প্রজেক্ট। হ্যাঁ, অনেক long project। প্রসেসটা হচ্ছে যে আপনার দেখা গেছে যে যে এটা কিন্তু টাইম নিয়ে করতে হবে অনেকটা, 1 বছর বা 1.5 বছর বা 2 বছর। অনেক সময় অনেক খামারে গেছি আমি, কিন্তু ওই কিছুদিন আগে কেমিস্ট, বরিশালের কেমিস্ট এগ্রো ফার্মে গেছি, তারা কিন্তু 4 বছর পর্যন্ত একটা গরু রাখছে। আমি 4 বছর পাচ্ছি। 4 বছর 4 বছর না, 3-3.5 বছর। 3.5 বছর, যাই হোক 3.5 বছর পাইলে 5 লাখ টাকা বেশি। 3.5 বছর পাইলা বিশাল গরু হয়েছে মনে হয় যায়। তা আমি ওই সময় গরুটা দেখছি, বড় বড় অনেক বড় বড় গরু আর কি, শাহিওয়াল জাতের গরুটাই বেশি তারা আর কি পালন করছে। শাহিওয়াল গরু মোটামুটি মানও মোটামুটি ভালো হয়। তো এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু বছরে, অনেক টাকা অনেক টাকা ইনভেস্ট করা লাগে। মনে করেন যে একটা গরুতে 3 লাখ 4 লাখ টাকা করে ইনভেস্ট করে, 10টা গরুতে 4 লাখ টাকা 40 লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনার। তো যদি শুরু করেন সেক্ষেত্রে কিন্তু ছোট পরিসরে শুরু করাটাই মনে হয় উত্তম নাকি? হ্যাঁ, ছোট থেকে আস্তে আর আস্তে যাদের সবাই, আমরাও তো 5টা 7টা গরু নিয়ে শুরু করছি। এরপর থেকে আস্তে 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 আস্তে। আচ্ছা আঙ্কেল, এই যে আপনার যে গরুগুলো আছে, এগুলো রোগ টোগ তো মানুষ যেরকম আমাদের রোগ, হ্যাঁ, রোগ তো হবে, মানুষ থাকলে পশু পাখি সব জিনিসের রোগ আছে।
জীব যেগুলো আছে তাদের প্রত্যেকটারই আমাদের ডাক্তার আছে, যেমন নলছিটি প্রাণী সম্পদ ডাক্তার স্যার খুব ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, ওমরা আসি আর কি ফোন দিলে সাথে সাথে চলে আসে, সার্ভিস দেয় আর কি। হ্যাঁ খুব সার্ভিস ভালো দেয়। আচ্ছা, যাই হোক, তেমন আপনার অনেক সময় ভ্যাকসিনেশনের একটা ব্যাপার আছে। ভ্যাকসিন আমরা একের পর এক দিতে থাকি, যখন যেটা লাগে। হ্যাঁ, এটা ওই প্রাণী সম্পদের ওনাদের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ফোন দিলে তারা আসে, যখন যেটা লাগে তারাই দিয়ে দেয় ওই ভ্যাকসিন গুলো ওনারাই দেয়। হ্যাঁ, আচ্ছা, পেটে অনেক সময় কালকের একটা লোক বললো ওই যে মাহাতাব ভাই আছে আমাদের এই অবাইনির বাড়ি, হ্যাঁ ঠিক পেয়েছি। মাহাতাব ভাই, সে বলছে আমার একটা গরুর পেটে সমস্যা দেখা দিচ্ছে, যে পেট ফাঁপা দিচ্ছে নাকি। খাবারের উপরে নির্ভর, আপনার খাবার যদি ভালো না হয় পেটে একটা ডিস্টার্ব দিতেই পারে। এই জন্য অনেক সময় দেখা যায় ঘাসের সাথে অনেক জীবাণু থাকে, সেইটা খাইলেও পেটে ডিস্টার্ব করতে পারে। খাবার এই যে দানাদার খাবার, তারপর বসি খড়, এর সাথেও একটা জীবাণু থাকতে পারে। এই জন্য আর কি, কিন্তু এর যে কত নিয়ম, এই নিয়ম তো আমরা পালতে পারি না। নিয়ম পালতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমরা নিয়ম না পারি না বিধায় আমাদের একটু সমস্যা হয়, সম্মুখীন হইতে হয় আর কি। তো এছাড়া ট্রিটমেন্ট করলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন সমস্যা নাই। আমার একটা গরু একবার মারা গেছে 22 সালে একটা গরু মারা গেছে। সেই গরুটার দাম ছিল 5 লাখ টাকার উপরে। 5 লাখ টাকার উপরে এই ফার্মে এসে বললে গেছিল 4,80,000। এটা কি ওই মোটা তাজা করানো বড় গরু 3.5 বছর পালছি গরু। আচ্ছা আচ্ছা, এরপর ওই সময় আর কি ছোট বাচ্চা কিনে আনছিলাম আপনার 40,000 টাকা, ছোট্ট একটা বাচ্চা চরমে আনছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই স্ট্রোক করছিল নাকি? হ্যাঁ, হঠাৎ স্ট্রোক করছে। অনেক সময় দেখা গেছে যে গরম পরে, কিন্তু অসম্ভব গরম পরে, দেখা গেছে গরমের সময় কিন্তু অনেক সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যারাই খামার করবেন অবশ্যই পর্যাপ্ত পানি, আলো, বাতাস, এবং অবশ্যই শেড তো মনে হয় পূর্ব পশ্চিম দিকে লম্বালম্বি ভাবে যদি পূর্ব পশ্চিম হলে ভালো হয়, যাতে ওদিকের বাতাসটা আসা যাওয়া করতে পারে। এই জন্য কিন্তু ভাই কিন্তু একটা সুন্দর একটা পুকুরের পাড়ে কিন্তু করছে। তার কিন্তু মানে খুব সুন্দর সিস্টেমটা, কিন্তু খুব সুন্দর। এবং আমাদের নলছিটি উপজেলার 2য় পর্যায়ের খামারি সেদিন কিন্তু ওইখানে তারা বলছে যে আসলেই 2য় পর্যায়ের খামারি, এর মতো কিন্তু এত সুন্দর পরিপাটি করা কিন্তু খামার খুবই কম দেখা যাচ্ছে। তো দর্শক, তার খামারটা আসলেই সত্যি ভালো লাগার মতো, এবং তার কাছ থেকে জানলাম যে সে কিভাবে পরিচালনা করতেছে। আচ্ছা ভাই, আপনার যদি নতুন কোনো খামারি উদ্যোক্তা যদি তৈরি হতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলার আছে একটু যদি বলতেন। নতুন খামারি ব্যাপারটা হয়েছে, শোনেন, আমি মনে করি 5টা গরু যে কিনবে সে 5টা গরুর আরো চালান নিয়ে করতে হবে। মানে 5টা গরু যদি আমি 5 লাখ টাকায় কিনি, সেখানে আমার আরো হাতে 5 লাখ টাকা রাখতে হবে। কারণ খাবার লাগবে। এই যে একটা ম্যাডের দাম 1300 টাকা, এই যে পায়ের নিচে যে ম্যাড, একটা ম্যাডের দাম 1300 টাকা। একটা ম্যাড 2 মাস 3 মাসের বেশি যায় না, দাম 1300 টাকা। অনেক খরচা আছে, বিভিন্ন খরচা আছে। এখন মনে করেন আমি গরু কিনলাম, আমার টাকা জমা নাই, তাহলে আমার খাবার লাগবে, আজকে খাবার আনতে হইবে না, সম্ভব না যে টাকা। এখন এই জন্য 5টা গরু কিনলে ওই রকমের আর 5টা গরুর পুঁজি হাতে লইয়ে তারপর করতে হইবে। আমার 5 লাখ টাকা পুঁজি আছে, 5 লাখ টাকার গরু কিনছি, আমি খাওয়ান কালকে কি খাওয়াবো, আমার এটা চিন্তা করিয়েই কাজ করতে হবে। মানুষ হিসাব যদি না করে তাহলে হয় না। আমি একটা গরু কিনছি শখ করিয়া, মনে করেন এই গরুটা কিনছি আমি প্রায় 5 মাস আগে 93,000 টাকা। এই গরুটা এটা 93,000 টাকা কিনছি। এখন মনে করেন এর দাম আছে 1,30,000-1,40,000 টাকা। কথা বলছেন তো, এরে আমার তো 93,000-এ কিনছি, আমার হিসাব করতে হবে ওর পিছে আরো আমার 30-40,000 টাকা খরচ হইবে। সেইটা আমার হিসাব করিয়েই রাখতে হবে। ব্যবসা বাণিজ্য দেওয়া মালিক আল্লাহ, কিন্তু ওরে খাওয়াই আমার রাখতে হবে। তারপর পরবর্তীতে লাভ কতটা হবে না। আমার এই যে কর্মচারীতে যতই খাওয়ান দিবি, আমি ফজরের নামাজ পড়ে কিন্তু আসছি, আসে এখানে ঘুরিয়ে দেখি যে প্রত্যেকটা দুগো খাবার দিচ্ছি। যখনই আমি ওই মাথায় দিয়ে ঢুকি, তখনই সব মানে উঠিয়া গ্রামের ওই পুলিশ গ্রামের মানে ওসি সাহেবের সামনে যায় আর সেলুট দেয়, ওরাও ঠিক ওইভাবে ঢুকলেই সব ওরা বোঝে যে পশু পাখি এটাও একটা মানে আল্লাহর একটা বরকত জিনিস। ওরাও মানুষ চেনে, মালিক চেনে। অবশ্যই অবশ্যই। তো দর্শক, ভাই কিন্তু একটা কথা বলছে যে গরু পালার আগে অবশ্যই আপনাকে
একটা গরু কিনলে তার আপনার- আরেকটা গরু পালার মতো কিন্তু অ্যাবিলিটি তৈরি করিয়া এরপর কিন্তু গরু পালার আগে আপনার ঘাসটা আগে জোগাড় করতে হবে, হ্যাঁ ঘাসের পাশাপাশি খড়ও কিছু রাখতে হবে, রাখতে হবে, একজ ঘাসে হয় না। হ্যাঁ। দেখা যায় অনেক সময় বৃষ্টি বাদলের দিন ঘাস কাটতে পারে না, পানি বেশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তখন খড়টা যদি আমার রেডি থাকে ওই খড়টা নিয়ে ওই খড়টা নিয়ে দিলেই হয়। হ্যাঁ কিন্তু এগুলো সব জিনিসই আমার পরিস্থিতি থাকতে হবে, হ্যাঁ পরিস্থিতি না থাকলে পরিস্থিতি না থাকলে সে ডিফল্ট ক্ষেত্রে- হয়ে যাবে, হ্যাঁ আমি মনে করি। আর এখন আমার ভয় সময় ডাক্তার ভয় হয়েছে যাইয়ে যে রোগ টোগ যদি না হয়, আলহামদুলিল্লাহ গরু ফার্মে তো লস হওয়ার তো কোনো, লস হয় না, যদি বুঝমতো পালতে পারে লস হয় না, যদি গরুর ওয়েট ভালো আসে, রোদ ভালো আসে। যদি প্রপার ম্যানেজমেন্ট করতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরু পালতে হইলে তার সাথে গরুর মতোই লাগিয়ে থাকা লাগবে, হ্যাঁ নাইলে তার গরুর ওই ব্যবসায় যে ফালাই রেখে গেলাম এক জায়গায়, যে সকালে দিয়ে গেলাম হ্যাঁ ওইটা না। যেমন ওই দেন ওই ও এখন খাওয়ান লাগবে, ওই যে চারির উপরে পাউডার দিয়েছে দেন ওই, হ্যাঁ হ্যাঁ দেখছেন সে না কেমন ওই দেন, এখন ওরে খাওয়ান দিলে আর ওই পাও উঠেবে না। বুঝি, এই হইলে সব জিনিসের ওরাও বোঝে। হ্যাঁ হ্যাঁ এই যে আসেন আরেকটা জিনিস দেখাই, আয় 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 এদিকে আয়, এদিকে আয়, আয় 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 আয়, এই দেখছেন এটা এটা কি দেখছেন? জাতের গরু? এটা সাইওয়াল, শাহিওয়াল না? আয় আয় আয়। আচ্ছা এটা কি আয়, ওই দুধের আয়। জন্য করছেন না এটা মোটা তাজা করার? না এটা দুধ, দুধের জন্য। ভালো এগুলা, এগুলা আমার এই যেমন আমার একটা দেশি গরু, এটা আমার বাড়ির প্রথম হ্যাঁ হ্যাঁ একটা গরু, এ ভালো জাতের, অনেক ভালো। এটা মনে করেন 2 বেলা আমার 10-12 কেজি দুধ দেয়, ওর খাওয়ান খরচাও কম, হ্যাঁ যা দেবেন ওর ছাড়িয়েও বলা যাইবে, বাইন্দিয়াও বলা যাবে, ওর জন্য কোনো নেই, ও যেখানে দেবেন। হ্যাঁ হ্যাঁ একেবারে দেশি গরু আর কি। দেশি গরু ভালো, খুব ভালো, খুবই ভালো আপনার। আচ্ছা এই অনেক সময় যে গরু কিন্তু ম্যাস্টাইটিস এর একটা সমস্যা হ্যাঁ থাকে। ম্যাস্টাইটিসের সমস্যা এই থাকে, সমস্যাটা অনেক খামারেই গেছে। এইটা আপনার পরিষ্কার ভাবে থাকতে হইব। অনেক সময় দেখা যায় যে বানের নিচে বালু থাকে হ্যাঁ বা ওই পানি কাদা গোবর এগুলা থাকলে একটু পরিষ্কার রাখলে হ্যাঁ। আশা করি যে ম্যাস্টাইটিসটা খুব কম কম হয় আর কি। বুঝছেন। আচ্ছা আচ্ছা ম্যাস্টাইটিস এই মানে মূল ম্যাস্টাইটিস এর এই হচ্ছে যে জীবাণু থেকে কিন্তু এই হ্যাঁ জীবন সমস্যাটা থেকে আপনার ছড়াই যায়। ছড়াই যাবে। তো দর্শক অবশ্যই ভালো থাকবেন, আবার কোন নতুন কোন খামারে দেখা হবে। আজকে নানু ভাই সে নুরুল ইসলাম ভাইয়ের খামারটা দেখলাম, সেদিন মেলায় তার কিন্তু একটা অংশগ্রহণ ছিল, আজকে কিন্তু সেই খামারটা আমরা দেখলাম। আসলে কিন্তু একটা সুন্দর একটা খামার করছে সে, এবং তার জন্য সফলতা কামনা করি, তার খামারটা আস্তে আস্তে ডেভেলপ। এই যে দেখেন আমি বেরিয়ে যাব সব তাকাই থাকবে। হ্যাঁ হ্যাঁ। তো অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের এগ্রো বাংলা চ্যানেলটি এটা হলো আল্লাহর দান ডেয়ারি ফার্ম, আল্লাহর দান ডেইরি ফার্ম আকরপাড়া। আখরপাড়ায় আর কি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। এবং আমরা একজন সফল খামারির কাছে আবারও যাব, তার কাছ থেকে জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবো। খোদা হাফেজ।